বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই, কিন্তু আসলে সময় তো কম। বেতরের একটা লিফলেট আছে, লিফলেটটা দেব, সংক্ষেপে বলি। বেতরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্ব ঊর্ধ্বে 11 রাকাত পর্যন্ত, 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজড়, আসলে ওটাকে তাহাজ্জুদ থেকে বেজড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ। 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 2 2 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও এরকম করেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 2 করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও। তুতিরু মাকাদ সাল্লাই, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল। 2 2 2 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজের সবগুলিকে বেজড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে। সারা দিনে যত নামাজ পড়লে 2 2 2 2 2, আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের নামাজকে বেজড় করে দিল। ইন্নাল্লাহ বিতরুন, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন। এই জন্য দিনেরও নামাজ বেজড় আর রাতেরও নামাজ বেজড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়ে তো বেজড় বেজড় কি হয়ে যাবে, জোর হয়ে যাবে, নিষেধ করা আছে। লা বিতরা না দিলেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই। একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে, আর তারপরে ঘুম হয় না বা ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ো, আবার বিতর পড়তে চায় না, নিষেধ। বেতর পড়ি না, জোড়া জোড়া পড়ে। এখন তাহলে বেতর 1 রাকাত পড়াইতে হচ্ছে শ্রেয়, উত্তম। 3 রাকাতও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, একসাথে পড়তে পারেন, ভেঙে ভেঙে পড়তে পারেন। 3 পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জয়ীব দুর্বল, ওই 3-এর তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। 3 পড়লে উত্তম তরিকা, উত্তম তরিকা 2টি। একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? এই 3 পড়ার একটা তরিকা। আর একটা তরিকা 3 পড়ার, একসাথে 3 পড়েন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, সরাসরি উঠে যান। 2 রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে 3 রাকাত পড়েন বিনা তাশাহুদে, বিনা আত্তাহিয়াতে, শেষখানে আত্তাহিয়াত পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। ওর জন্য তাকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলো পড়ে নেন, অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে 3 রাকাত পড়ার 2টো তরিকা সুন্নাত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে, সেটি জয়ীফ, কোন সহিহ হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া। 2 রাকাত পড়লো, পড়ার পর আত্তাহিয়াতে বসলো, আত্তাহিয়াতে পড়লো, তারপরে উঠলো, মাগরিবের মতো শুনছেন। তারপরে উঠে আর 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কুনুত পড়লো। তো এখানে এই তরিকাতে 2টো দুর্বলতা। একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে 2 রাকাতে পড়া আত্তাহিয়াতে পড়া, এটা জয়ীফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তাকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই। যেমন সূরা শেষ হলো তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইতা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যে কোনো 2টি বা 2টোই একসাথেও পড়তে পারেন কুনুতের। তারপরে আরেকটি মাসলা শুনে 2টি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের, যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা বলে। এটি হচ্ছে সুন্নত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে, ভুলে গিয়ে না, ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহজেই করে। তাহলে এই বেতরে, হানাফি ভাইদের বেতরে 3টি ভুল। একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্তাহিয়াত পড়া 2 রাকাতের পরে, 2 নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা ফাতিহা আর একটি সূরা পড়ার পরে একটা তাকবীর দিয়ে তারপরে কুনুত পড়া। 3 নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহজ সিজদা করা। এই 3টি ভুল ছেড়ে দেন, তাহলে বেতর সহি হয়ে যাবে। ওটা তো আছে এই ভেতরে, 3 রাকাতের ভেতরে ভুল বলছি। এগুলো কোন দলিল নয়, জয়ীফ দলিল না, এগুলো বিদাতীদের, জাহেলদের কথা। যে কেউ যদি কুনুত না পারে তাহলে কি করবে? 3 বার কুল পড়বে, এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফিকহের কথা নয়, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফিকহে যেটি আছে এই 3টে ভুল,
হানাফি ফিকাতেই ভুল আছে 3টি, আর বাকি জাহেলদের ভুল আরো 2টি আমাদের ভাইরা বললো যে যদি কারো কোনো মুখস্থ না হতে 3 কুল পড়ো, মানে 3 বার সূরা ইখলাস পড়ো, এই জাহেলদের ভুল, এটি কোনো ফিকার কিতাব নেই তাদের। আর একটা কথা বললো যে 1 রাকাতকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা 1 রাকাতকে মানে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতারাতে ওয়াহিদা 1 রাকাত বেতর পড়েছেন, 1 রাকাত বেতর পড়েছেন, 2 হাদিস বুখারীতে রয়েছে। তা বুখারীর হাদিস আমল করার জন্য, কিসের জন্য? অথচ ওই আজিজুল হক সাহেবের যে বুখারী তরজমা আছে ওর শুধু ভূমিকাতে লিখেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহিহ হাদিস হচ্ছে বুখারী, শুধু বলার জন্য, হ্যাঁ, আর কাজের সামান্য কিছু। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।